আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজীব আইটি হাউস। আমরা শিখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট ক্লাস বাংলা টিউটোরিয়াল। ধারাবাহিক ক্লাসগুলোর তৃতীয় পর্বের আজকের এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইলের আন্ডারে কতগুলো টুলস আছে এবং সেগুলো দিয়ে কী কী কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল অপশনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এতে বিভিন্ন ফাংশন থাকে যেগুলো আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কাজ করতে গেলে প্রয়োজন হয়। তো আমরা এখন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করেছি এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইল অপশনটিতে ক্লিক করব। প্রথমে ইনফরমেশন, এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন প্রোটেক্ট ডকুমেন্ট, আমাদের ডকুমেন্টটা কিভাবে প্রোটেক্ট করা আছে, ওভারঅল একটা সিস্টেম এখানে দেওয়া আছে। এরপরে ইন্সপেক্ট ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্ট। যাই হোক, বিগিনার পর্যায়ে আমাদের এগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত না জানলেও চলবে। পরবর্তী ভিডিওতে এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ যখন আমরা এমএস ওয়ার্ডের এক্সপার্ট হয়ে যাব, সবগুলো কাজ করতে পারবো, তখন এই অপশনগুলোর কাজ সম্পর্কে আমরা বিস্তারিত শিখব। তো এরপরের যে অপশনটি আছে সেটি হচ্ছে নিউ অপশন, অর্থাৎ এই নিউ অপশনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের এই ডকুমেন্ট থাকা অবস্থায় একটি নতুন ডকুমেন্ট অটোতেই ক্রিয়েট হয়ে যাবে এবং এই ডকুমেন্টে আমরা নতুন কিছু কাজ করতে পারবো। তো আমরা সেটাই করছি, যেহেতু আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা কাজ শিখব এবং সেটা সহজভাবে এবং বিস্তারিত শিখব, যাতে করে পরবর্তীতে আমরা এই কাজগুলো করতে পারি। তো নিউ অপশনে আমি ক্লিক করতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে নিউ অপশনের একটি ইন্টারফেস চলে আসছে, যেটা আমরা স্টার্ট আপে দেখেছিলাম, অর্থাৎ এমএস ওয়ার্ডকে যখন আমরা নতুনভাবে ওপেন করেছি তখন এই ধরনের টেমপ্লেট সহ একটি ইন্টারফেস আমাদের সামনে আসছিল। তো আমরা যখন নিউতে ক্লিক করলাম আমাদের এইখানে ঠিক সেম সেই ইন্টারফেসটাই শো করতেছে। তো আমরা চাইলে এইখান থেকে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অথবা কিছু টেমপ্লেট দেওয়া আছে, এইখানে ক্লিক করে আমরা এমএস ওয়ার্ডে নিতে পারবো এবং আমাদের প্রয়োজন অনুযায়ী ডাটা দিয়ে সেটাকে সেই টেমপ্লেট আকারেই আউটপুটটা নিতে পারবো। যাই হোক, আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে নতুন একটি ফাইল ক্রিয়েট করতেছি। তো ডিয়ার ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার এখানে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে ডকুমেন্ট 2 নামে। অর্থাৎ আমি যখন এমএস ওয়ার্ডে ক্লিক করব আমার এখানে দুইটা ফাইল শো করতেছে, তার মানে আমার আরেকটি ফাইল ক্রিয়েট হয়েছে। যাই হোক, আমি এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি, আগের ফাইলে চলে যাচ্ছি, আবারও ফাইল অপশনে চলে যাব। এরপরের যে অপশন সেটা হচ্ছে ওপেন, অর্থাৎ এই ওপেনে যখন ক্লিক করব, ওপেনের কাজটা হচ্ছে আমাদের রিসেন্ট যত এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন করেছি সবগুলো ফাইলের লিস্ট এখানে শো করবে। তো আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে রিসেন্ট যে অপশন আছে সেইখানের আন্ডারে বেশ কিছু ফাইল চলে আসছে, যেমন টুডে, অর্থাৎ আমি আজকে কতগুলো ফাইল ওপেন করেছি সেগুলোর লিস্ট এখানে দেখাচ্ছে, এবং দিস উইক, এই সপ্তাহে আমি কতগুলো ফাইল ওপেন করেছি সেইটার লিস্ট দেখাচ্ছে। লাস্ট উইক, অর্থাৎ সর্বশেষ সপ্তাহে আমরা কী কী ফাইল ওপেন করেছিলাম সেটা দেখাচ্ছে, এবং ওল্ডার, অর্থাৎ পুরাতন, অনেক আগের পুরাতন ফাইলগুলো এখানে শো করতেছে, এবং এখানে অসংখ্য ফাইল আছে। যাই হোক, এরপরের যে অপশন ওপেনের আন্ডারে হচ্ছে ওয়ান ড্রাইভ, অর্থাৎ ওয়ান ড্রাইভে যদি আমার কোনো ফাইল থাকতো সেই ফাইলটা এখানে শো করতো। ওপেন থেকে আমরা বেশ কিছু অপশন পাচ্ছি, যেমন রিসেন্ট একটা, এরপর হচ্ছে ওয়ান ড্রাইভ। যেহেতু আমার পিসিতে নেট কানেকশন নেই তাই ওয়ান ড্রাইভটা এখানে অ্যাক্টিভ হচ্ছে না। এবং পরবর্তী যে অপশন, অর্থাৎ দিস পিসি থেকে আমাদের কম্পিউটারের ডকুমেন্টে যতগুলো ফাইল আছে সেগুলো এখানে শো করতেছে। আমরা চাইলে এইগুলো থেকেও ফাইল ওপেন করে নিয়ে এসে আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে কাজ করতে পারবো। এরপরের অপশন হচ্ছে অ্যাড এ প্লেস, অর্থাৎ এইটাও ইন্টারনেট কানেকশন প্রয়োজন, যেহেতু আমার পিসিতে নেট কানেকশন নেই তাই এটা নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে ব্রাউজার। এই ব্রাউজারে ক্লিক করে আমাদের কম্পিউটারের যে কোনো ফোল্ডার থেকে আমরা ফাইল নিয়ে এমএস ওয়ার্ডে ওপেন করতে পারবো, অবশ্যই সেটা এমএস ওয়ার্ড ভার্সন হতে হবে। সেভ এবং সেভ অ্যাজ সেম কাজ, যেটা আমি গত ভিডিওতে আলোচনা করেছি। তো যারা ভিডিওটি মিস করেছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর চলাকালে আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে প্রিন্ট অপশন, অর্থাৎ আমরা যে ডকুমেন্টটা তৈরি করলাম সেই ডকুমেন্টে যদি প্রিন্ট আউট প্রয়োজন হয় তাহলে আমাকে এইখান থেকে এসে প্রিন্ট দিতে হবে, অথবা শর্টকাট কি কন্ট্রোল পি দিয়েও আমরা প্রিন্ট দিতে পারবো। যেহেতু আমরা ম্যানুয়ালি সবগুলো কাজ কোথায় কোন অপশনগুলো আছে সে সম্পর্কে বিস্তারিত শিখছি, সেজন্যই আমি এই অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিন্ট অপশনে ক্লিক করলে আমরা প্রথমেই পাবো প্রিন্টের একটা প্রিন্ট প্রিভিউ পেজ চলে আসবে, এবং এইখান থেকে আমাদের প্রিন্টার, অর্থাৎ সেই প্রিন্টারের কানেকশন আমাদের কম্পিউটারে থাকতে হবে, যদি না থাকে তাহলে প্রিন্ট হবে না। যেহেতু আমার প্রিন্টার নেই তাই আমি এই প্রিন্ট আউট নিতে পারছি না, এবং এই প্রিন্টারের
বেশ কিছু সেটিংস আছে যেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও তৈরি করব এবং সেখানে ডিটেলস আলোচনা করব। এরপরের যে অপশন সেটা হচ্ছে শেয়ার অপশন। শেয়ার অপশনটি ব্যবহার করে আমরা আমাদের ডকুমেন্ট অন্য ইউজারদের সাথে, অর্থাৎ অন্য কম্পিউটারে হতে পারে, অন্য ইমেইলে হতে পারে, অথবা অনলাইনে বা পোস্ট ব্লগে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকটা অপশন আছে। তো এইগুলোতে আমরা এই ফাইলটাকে শেয়ার করতে পারবো। এছাড়াও এটি বিশেষ করে ক্লাউড, অর্থাৎ ক্লাউড সেভ টু, অর্থাৎ এখানে ক্লিক করলে কিন্তু আমাদের সেই ওয়ান ড্রাইভ ফাইলটাই চলে আসবে। আমরা চাইলে এখানে সেই ওয়ান ড্রাইভ এই ফাইলটা সেভ করতে পারবো। যেহেতু আমার পিসিতে নেট কানেকশন নেই তাই এটি শো করতেছে না। এর পরবর্তী যে অপশন সেটি হচ্ছে এক্সপোর্ট অপশন। তো এক্সপোর্ট অপশন থেকে আমরা চাইলে আমাদের এই ডকুমেন্টটাকে পিডিএফ অথবা এক্সপিএস ফরম্যাটে সেভ করতে পারবো এবং এই ফাইলটি প্রিন্টেবল ভার্সন হিসেবে কাজ করবে। পরের যে অপশন সেটি হচ্ছে ক্লোজ। এখানে ক্লিক করে দিলে আমাদের ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। তো আমি চাচ্ছি না ক্লোজ করার জন্য, এবং এই ক্লোজটা হচ্ছে আমরা যদি নতুন ডকুমেন্ট ক্রিয়েট করি এবং সেখানে কাজ করি এবং এই ক্লোজে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা নোটিফিকেশন আসবে। বাট আমাদের ফাইলটা যদি র্যান্ডম কাজ করতেছি, সেভ করতেছি, কাজ করতেছি, সেভ করতেছি এবং সেভ বাটনে ক্লিক করার পর এখানে গিয়ে ক্লোজ করলে কিন্তু ফাইলটা আলটিমেটলি ক্লোজ হয়ে যাবে। যদি আমরা এখানে কিছু টাইপ করি এবং সেটা সেভ বাটনে ক্লিক না করা অবস্থায় যদি আমরা ফাইল থেকে ক্লোজ করতে চাই তাহলে কিন্তু আমাদের একটি মাইক্রোসফট ওয়ার্ড থেকে নোটিফিকেশন আসবে এবং সেটা হচ্ছে যে আমরা এই ফাইলটি কি সেভ করে ক্লোজ করব নাকি সেভ না করে ক্লোজ করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন আসছে, সেভ, ডোন্ট সেভ এবং ক্যান্সেল। সেভ করলে ফাইলটা সেভ হবে এবং ক্লোজ হয়ে যাবে, ডোন্ট সেভ করলেও ফাইলটা ক্লোজ হয়ে যাবে এবং ক্যান্সেল করলে ফাইলটা থেকে যাবে। পরবর্তী যে অপশন সেটি হচ্ছে অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলে আমরা যদি মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে থাকি তাহলে সেটার ডিটেলস এখানে আমরা দেখতে পারবো। এবং সর্বশেষ কাজটি হচ্ছে অপশনের, এবং এই অপশনের কাজটিতে প্রচুর পরিমাণে কাজ আছে যেটা মাইক্রোসফট ওয়ার্ডের সেটিংস পরিবর্তন করতে আমাদের সাহায্য করে। থিম পরিবর্তন করতে পারবো বা স্পেল চেক সেটিংস এবং অন্যান্য অনেক কাস্টমাইজ যেটা আমরা করতে পারবো। যেহেতু আমরা বিগিনার পর্যায়ে আছি সেহেতু আমাদের এই অপশন নিয়ে এখন কাজ না করলেই চলে, এবং পরবর্তী যখন আমরা কাজগুলো ধাপে ধাপে শিখে যাব তখন আমরা এইখানে এসে এই অপশনের যতগুলো কাজ আছে সব কাজগুলো সম্পর্কে বিস্তারিত দেখব। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইলের আন্ডারে বেশ কিছু কমান্ড আছে, সেই কমান্ডগুলো সম্পর্কে বিস্তারিত শিখলাম। পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ওয়ার্কিং এরিয়াতে কিভাবে টাইপ করতে হয় এবং কিবোর্ডের কোন বাটন দিয়ে কি কাজ হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত শিখব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রাজীব আইটি হাউস চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।